রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করতেছি আজকের রাজনৈতিক আলোচনা। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল এবং বাংলাদেশ জামাত ইসলাম পূর্ব ঐক্য ছিল, বর্তমানে ঐক্য হতে যাচ্ছে। বিএনপি এবং জামাত যদি ঐক্য বন্ধনে নির্বাচন করে আর এই মুহূর্তে যদি আওয়ামী লীগ মাঠে নির্বাচন করার কোনো সুযোগ সুবিধা না থাকে, তাহলে আমি রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের বিরোধী দল কারা আসবে? অবশ্যই আমরা ধরে নিই এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র দল, ছাত্র জনতা দল, কিংবা জাতীয় নাগরিক কমিটি, সংক্ষিপ্ত নাম এনসিপি। তাহলে শফিক সাহেবের যে অবদান দেখলাম গত 5ই আগস্টের পর হইতে, এত তাড়াতাড়ি তারা কেন কোয়ালিশন নির্বাচনে যাবে? নিশ্চয়ই তারা ভয় পাইতেছেন অন্যান্য দলকে। আর বিএনপির এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তারা কেন জামাতের সাথে কোয়ালিশনে নির্বাচন করবেন? জামাত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বড় রাজনৈতিক দল হলো জামাত এবং বিএনপি। আদারওয়াইজ ছোট ছোট যে দলগুলো আছে এরা কারোই ইতিপূর্বে বাংলাদেশে সিট পায় নাই এবং আগামীতেও পাবে না। আর আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে, তাহলে বিরোধী দলের সারিতে নির্বাচন করবে কারা? আমরা তো জেনে আসছি বা বুঝতে পারছি যে আওয়ামী লীগ বাদে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি একটি প্ল্যাটফর্মে নির্বাচন করবে এবং বাংলাদেশ জামাত ইসলাম একটি প্ল্যাটফর্মে নির্বাচন করবে। জামাত এবং বিএনপির সাথে হবে ক্ষমতার ভাগাভাগি, নয় বিএনপি ক্ষমতা আসবে অথবা জামাত ইসলাম ক্ষমতা আসবে, নয় বিএনপি হবে প্রধান বিরোধী দল অথবা জামাত হবে প্রধান বিরোধী দল। এখন দেখতে পাচ্ছি জামাত এবং বিএনপি যদি কোয়ালিশনে নির্বাচন করে, তাহলে আমরা ধরে নেই আওয়ামী লীগকেই তারা একটা বড় শক্তি মনে করতেছে, অথবা এনসিপিকে একটা বড় শক্তি মনে করতেছে। ধন্যবাদ। এই বলে আমার রাজনৈতিক অঙ্গনের আলোচনা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।